हेलो फ्रेंड्स, रिबु एक्टिविटी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। आमी आबारो चले एसेछि आपनादेर जोन्नो नतुन एकटी रेसिपि निये। आजके आमी आपनादेर आलू आर टमेटो दिये बड़ो कातला माछेर झोल रान्ना करे देखाबो। एभाবে जे कोनो बड़ो माछेर झोलई किन्तु रान्ना करले खेते असाधारण लागे। आशा करछि रेसिपिटी घरेर छोटो बड़ो सबारই खूब भालो लागबे एबं सबाई मजा करे खाबे। चलुन ताहले रेसिपिटी शुरू करी। कातला माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने 5 पिस कातला माछ धुए परिष्कार करे निয়েছি। आपनारा आपनादेर पछंद अनुसारे किन्तु माछ कम बेशी करे निते पारेन। साथे दुटी टमेटो टुकरो करे केटे निয়েছি। साथे निয়েছি दुटी मिडियाम साइजेर पेঁয়াজ। पेঁয়াজগুলিকেও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি বড় আলু। আলুটাকেও কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলিকে ভাজার জন্য পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছগুলিকে ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে মাছের পিসগুলিকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর পিঠকেও ভেজে নেব। দেখুন মাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলিকে আমি তুলে নেব। এরপর মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি। সাথে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি আলুগুলিকে লম্বা লম্বা শেপে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু যে কোনো শেপেই আলুগুলিকে কেটে নিতে পারেন। আলুগুলিকেও হালকা একটু ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলিকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের গরম তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলিকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এসেছে। দিয়ে দেব টমেটো পিউরি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারই সাথে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এগুলিকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলুগুলি আর টুকরো করে কেটে রাখা টমেটোগুলি। টমেটো আর আলুগুলিকে মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে গ্রেভিটাকে একবার ভালো করে নেড়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মাছগুলিকেও গ্রেভির সাথে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন কতটা কম সময়ে আলু টমেটো দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এখন প্লেটে তুলে পরিবেশন করব। আপনারাও বাড়িতে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। এই রান্নাটি কিন্তু খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও সুস্বাদু রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।